দেখো সেকেন্ড প্রবলেমটা এখানে দিয়েছে, অল্টারনেটিভ অপটিমাল সলিউশনের সেকেন্ড প্রবলেমটা বলেছিল ম্যাক্স জেড ইজ ইকাল টু 4x1 plus 10x2, সাবজেক্ট টু দেওয়া আছে দেখো 2x1 plus x2 less or equal to 50, 2x1 plus 5x2 এই জিনিসটা লেস or equal to 100, আর তারপরেরটা 2x1 plus 3x2 এই জিনিসটা দেখো লেস or equal to বলেছে 90, আর x1 x2 greater equal to 0। তাহলে আমাদের তিনটে স্ল্যাক ভেরিয়েবল ইন্ট্রোডিউস করবো। তাহলে লেখো ইউজিং স্ল্যাক ভেরিয়েবল x3 x4 and x5, by using the slack variable by using the slack variable by using the slack variables x3 x4 and x5 for the first second and third inequation, for the first second and third inequation comma দিয়ে লিখবে the given problem can be put in standard form as follows, for the first second and third inequation, for the first second and third inequation the given problem can be put, the given problem can be put in standard form as follows, the given problem can be put in standard form as follows। তাহলে গিভেন প্রবলেমটাকে দেখো স্ট্যান্ডার্ড ফর্মে আমরা কিভাবে রাইট করতে পারবো না, গিভেন প্রবলেম ক্যান বি পুট ইন স্ট্যান্ডার্ড ফর্ম অ্যাজ ফলোজ। তাহলে হবে দেখো ম্যাক্স জেড ইজ ইকাল টু 4x1 plus 10x2 plus 0.x3 plus 0.x4 plus 0.x5, তলায় লিখবে সাবজেক্ট টু 2x1 plus x2 plus x3 is equal to 50, তার তলায় 2x1 plus 5x2 plus x4 is equal to 100, আর তার তলায় 2x1 plus 3x2 plus x5 is equal to 90, xi টা greater equal to 0, সেমিকোলন দিয়ে লিখবে I is equal to 1 2 3 4 5। এবার লেখো now we draw the simplex table u, now we draw the simplex table u as usual procedure, now we draw the simplex table u, we draw the simplex table u as usual procedure, as usual procedure। তাহলে এবার প্রথম টেবিলটা ড্র করে নাও। প্রথম টেবিলে দেখো কিরকম কি আসছে, প্রথম টেবিল হয়েছে, সবারই করা হয়েছে। ফার্স্ট টেবিলটা দেখো কি হচ্ছে এখানে না, ফার্স্ট টেবিলে দেখো সিবি এক্সবি A1 A2 A3 A4 আর A5। আচ্ছা এক্সবি ঘরেতে আমরা লিখে নিচ্ছি, দেখো এক্সবি ঘরেতে কত হবে না x3 is equal to 50, x3 is equal to 50, আর দেখো হবে x4 is equal to 100, আর হবে x5 is equal to 90। আচ্ছা তার করসপন্ডিং এ দেখো তোমার এইগুলো হয়ে যাবে 2 1 1 0 0, তারপর একটা 2 5 0 1 0, এটা তো আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, আর এটা হয়ে যাবে 2 3 0 0 1। আচ্ছা সিজে গুলো হয়ে যাচ্ছে তোমার 4 10 0 0 0, এখানে 0 0 0। এবার বলো প্রথম জেড জে মাইনাস সি যেগুলো কি এসছে, খুব তাড়াতাড়ি বলো। প্রথম জেড জে মাইনাস সি যেগুলো কি কি পেয়েছো? -4 -10, তারপরে বলো এবার দেখো তাহলে -10 মোস্ট নেগেটিভ হচ্ছে। এবার xb বাই ai এর ঘরটা বার করে নাও। xb বাই ai এর ঘরটা দেখো কি কি পাচ্ছ না 50 50 20 আর 30, তার মানে 20টা মোস্ট নেগেটিভ হচ্ছে, মিন রেশিও বলে লিখে নেবে পাশে। তাহলে কি এলিমেন্ট হচ্ছে দেখো 5, রিমার্কসের ঘরে লিখে নাও উই ইন্ট্রোডিউস x2 ইন প্লেস অফ x4,
we introduce x2 in place of x4 বুঝে তাহলে পরের টেবিলে রিমার্কসের ঘরে লিখে নিতে বললাম we introduce x2 in place of x4 তাহলে পরের টেবিলে চলে আসছি দেখো পরের টেবিলেতে x3 থাকলো x2 থাকলো আর x5 থাকলো তাহলে এটাকে 5 দিয়ে থ্রু আউট ভাগ করে দিতে হবে তাহলে কত হচ্ছে বলো 20 2 এর 5 1 0 1 এর 5 আর 0 আচ্ছা এটা তোমার কত কত হয়ে যাচ্ছে বলো তো 10 x3 টা 0 x3 টা 0 আর এটাও তোমার 0 আচ্ছা এবার বলো এইটাকে 0 করতে হবে তাহলে r1 ড্যাশ সমান অপারেশন হবে দেখো r1 মাইনাস 1 এর 5 r2 তাহলে বলো তো x3 টা কত আসছে সেক্ষেত্রে 30 তার করসপন্ডিং এর রো গুলো বলে যাও তো এটা 9 এর 5 হচ্ছে 9 এর 5 0 1 মাইনাস 1 এর 5 0 আচ্ছা x5 টা বলো এবার কত আসছে এটা 9 এর 5 তো হবে না বাবা আজে বাজে বলছো কে বললে ঠিকঠাক বলো এটা 2 মাইনাস 2 এর 5 তো মানে 8 এর 5 হচ্ছে এটা x5 টা বলো কত আসছে অপারেশন কি হবে r3 ড্যাশ সমান r3 মাইনাস 3 এর 5 সরি হ্যাঁ 3 এর 5 r2 তাহলে কত হচ্ছে 90 মাইনাস 60 মানে 30 তারপর এটা বলো কত হবে 4 এর 5 আসছে দেখো এটা দেখো 0 হচ্ছে তারপরেরটাও দেখো 0 আসছে 4 এর 5 0 0 তারপরেরটা হচ্ছে দেখো মাইনাস 2 এর 3 আসছে ভুল বলো এটা মাইনাস 2 এর 3 হবে না দেখো তো এটা কত আসছে দেখো তো মাইনাস 3 এর 5 আর এটা দেখো 1 হচ্ছে এবার এখান থেকে বার করো নেট ইভালুয়েশন গুলো দেখো এই স্টেপে দি তোমার নন নেগেটিভ চলে আসবে জেড জে মাইনাস সি যেটা বার করবে দেখো কত কত আসছে দেখো এটা 0 এটাও 0 হবে তারপরেরটাও 0 আসছে তারপরেরটা বলো 2 আসছে আর শেষটা দেখো আবার 0 হচ্ছে এবার দেখো বেসিসের ঘরে জেড জে মাইনাস সি যেগুলো দেখো সব গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে গেছে তার মানে অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে মানে অপটিমাল সলিউশনটা রিচ করছে এবার অপটিমাল সলিউশনটা কি হবে ফাইনাল বেসিসের ঘরে কি কি রয়েছে x3 x2 x1 টা নেই তার মানে x1 টা নন বেসিক তাহলে এবার দেখো x1 এর করসপন্ডিং এ z1 মাইনাস c1 টা দেখো 0 হয়েছে কিনা এবং কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট গুলো সবকটাই দেখো গ্রেটার দেন 0 কিন্তু আমাদের অন্তত অ্যাট লিস্ট একটা গ্রেটার দেন 0 হতে হয় কিন্তু এখানে সবকটাই গ্রেটার দেন 0 তার মানে এই এলপিবিটারও কি হচ্ছে অল্টারনেটিভ অপটিমাল সলিউশন দেখো এক্সিস্ট করছে বলতে পারি কিনা তাহলে এখান থেকে লিখবে নাও উই নোটিস দ্যাট zj minus cj greater equal to 0 for all j now we notice that zj minus cj greater equal to 0 for all j so that so that we get the optimal solution and the optimal solution is so that we get the optimal solution and the solution is so that we get the optimal solution and the solution is so that we get the optimal solution and the solution is
we get the optimal solution and the solution is দিয়ে লেখো x1 সমান 0 ব্র্যাকেটে লিখবে নন বেসিক, x2 সমান 20 কমা দাও x3 সমান 30 and z max is equal to বার করবে। দেখো z max টা কত আসছে, দাঁড়াও দাঁড়াও x3 টা তো হবে না, বলতে ভুল হলো, x3 টা তো এখানে ছিল কি অরিজিনাল প্রবলেমে দে ভেরিয়েবল x1 আর x2 ছিল, বলতে একটু ভুল হলো। তাহলে x1 সমান 0 নন বেসিক লিখবে আর কমা দিয়ে লেখো x2 সমান হচ্ছে 20, x2 টা 20 and z max is equal to কত হয়ে যাচ্ছে 20 into 10 মানে হচ্ছে 100, এই 20 into 10 মানে হচ্ছে তোমার 200 আসছে, z max টা 200 হচ্ছে। দেখো এবার লেখো প্যারাগ্রাফ চেঞ্জ করবে এরপরে, we further notice that z1 minus c1 কমা দিয়ে লিখবে corresponding to the non basis vector a1, we further notice that z1 minus c1 কমা দিয়ে লিখো corresponding to the non basis vector a1 is 0, corresponding to the non basis vector a1 is 0 and also at least one yi1 and also at least one yi1 একটা ফার্স্ট ব্র্যাকেট দেবে দিয়ে লেখো in this case all y11 y21 y31 ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে, in this case all y11 y21 y31 ব্র্যাকেট ক্লোজ করো, পাশে লেখো greater than 0, in this case all y11 21 31 greater than 0 দিয়ে লেখো this indicates that ফুল স্টপ দিয়ে লিখবে this indicates that there is an alternative optimal solution, this indicates that there is an alternative optimal solution, this indicates that there is an alternative optimal solution, this indicates that there is an alternative optimal solution। এবার লেখো now we introduce a1 to the basis, now we introduce a1 to the basis and drop, এবার দেখো আচ্ছা এই লাইনটা এবার পরে ফিল কমপ্লিট করবে, তার আগে দেখে নাও xb বাই ai এর ঘরটা বার করে নাও তো, xb বাই ai এর ঘরটা একটু বার করে নাও, দেখো কি আসছে, কোনটা হচ্ছে বলো, মিনিমাম রেশিও কোনটা হচ্ছে, কি গো তার মানে কোনটা কোন কার করসপন্ডিং হচ্ছে, তার মানে 8 এর 5টা, তাহলে 8 এর 5টাকে বক্স করে ঘিরে দাও, তাহলে এখানে লেখো, তাহলে বললাম দেখো we introduce a1 to the basis and we drop a3 from it according to the rule, full stop দিয়ে লিখবে in this case we take x1 as entering variable, in this case we take x1 as the entering variable and following the same procedure the key element will be 8 এর 5, in this case we take x1 as entering variable, and
following the same procedure the key element will be 8 এর 5 ফুল স্টপ দাও। এবার লিখে নাও we get the following table as follows, দিয়ে আলাদা করে টেবিল করবে। now we get the following table as follows, we get the following table as follows, দিয়ে পরে টেবিলটা খুব ঝটপট করে নাও তো। তাহলে এইটাকে তোমরা 1 করে নেবে, ঠিক আছে, আর তলার এলিমেন্টগুলো সব 0 করে নাও, দিয়ে দেখো পরের টেবিলটা কত আসছে বলবে। now we get the following table as follows, আমি দেখো উপরে টেবিলটা দিয়ে করে দিচ্ছি, দেখো তোমরা আলাদা করে টেবিল একটা করে নাও এরপরে। আচ্ছা তাহলে এখানে দেখো x3 জায়গায় x1 আসছে নাকি, আর কি কি থাকছে বলো, x1, এটা দেখো x2 হচ্ছে, আর শেষেরটা x5ই থাকছে। আচ্ছা এইগুলো বলো তো কি হবে, এইগুলো একটু বলবে। x1টা হচ্ছে এখানে 4, সিবির ঘরটা 10, 0। আচ্ছা আমাদের 8 এর 5টাকে 1 করতে হবে, মানে 5 এর 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে x1 সমান কত হচ্ছে বলো তো, এই জায়গাটা কত লিখবো বলো, 75/4। তার করসপন্ডিং এর রো বলে যাও, কত হচ্ছে 1, 0, 5 এর 8, তারপরে -1 এর 8, 0। আচ্ছা তারপরে এটা বলো, তারপরে এটা করার জন্য তোমাকে অপারেশন করতে হবে r2 ড্যাশ সমান r2 মাইনাস 1 এর 4 r1, r2 ড্যাশ সমান r2 মাইনাস 1 এর 4 r1। তাহলে বলো x2 সমান কত আসছে সেক্ষেত্রে, 25/2। তারপরে করসপন্ডিং এর রো বলে যাও কত আসছে, 0, 1, মাইনাস 1 এর 4, 1 এর 4, 0। দেখো তো হচ্ছে কিনা দেখে নেবে, ক্যালকুলেশন গুলো একটু দেখে নেবে হচ্ছে কিনা। আচ্ছা এরপরে দেখো নেক্সট আমরা আসছি 4 এর 5টাকে 0 করতে হবে। তাহলে r3 ড্যাশ সমান হবে r3 মাইনাস হাফ r1, r3 ড্যাশ সমান r3 মাইনাস হাফ r1। তাহলে বলো কত হবে বলো, 15। তার করসপন্ডিং এ বলো রো বলো, 0, 0 মাইনাস হাফ, তারপরে মাইনাস হাফ 1, আর জেড জে মাইনাস সি যেগুলো দেখো তো 0, 0, 0, 2, 0 আসছে কিনা, 0, 0, 0, 2, 0 হচ্ছে। এবার লেখো, তাহলে এখান থেকে লিখবে in the new table we see that, in the new table we see that, in the new table we see that zj minus cj greater equal to 0 for all j, in the new table we see that zj minus cj greater equal to 0 for all j, and the new optimal solution is, and the new optimal solution is x1 সমান 75/4 কমা দিয়ে লিখবে x2 সমান 25/2, x1 সমান 75/4 কমা দিয়ে লেখো x2 ইজিক্যাল টু 25/2। এবং জেড ম্যাক্সটা বলেছি সবসময় একই আসবে, জেড ম্যাক্স দেখে নাও 4 × 75/4 মানে 75, আর 10 × 25/2 মানে 125। তার মানে জেড ম্যাক্স দেখো 200 আসছে কিনা, and z max is equal to 200। এবার লেখো thus we have two alternative optimal basic solution, thus we have two alternative optimal basic solution, thus we have two alternative optimal basic solutions, thus we have two alternative optimal basic solution, and they are কি হবে না, and they are লিখে নাও x1 is equal to, প্রথমটায় লিখছি প্রথমটার জন্য x1 is equal to 0, x2 সমান 20,
অ্যান্ড পরেরটায় পেলে কত x1 সমান 75/4 কমা দিয়ে লিখবে x2 সমান 25/2। এবার লেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে এগেন সিন্স এনি কনভেক্স কম্বিনেশন of two feasible solution of an LPP any convex combination of two feasible solution of an LPP is also a solution since any convex combination of two feasible solution of an LPP of two feasible solution of an LPP is also a solution so comma দিয়ে লিখবে so these are given by দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে লিখে নাও x1 বার কমা x2 বার these are given by x1 বার কমা x2 বার যেখানে লিখে নেবে where x1 বার is equal to তাহলে কত হবে বলো x1 বার is equal to lambda into 0 plus 1 minus lambda into কত কত হবে গো সমান দিয়ে লেখো সমান 75/4 into 1 minus lambda and ছোট হাতের x2 বার is equal to কত লিখবো 20 into lambda plus 1 minus lambda into 25/2 সমান 25/2 এখান থেকে দেখে নাও তো 25/2 আর কত আসছে 25/2 প্লাস 15/2 ইনটু ল্যামডা পাশে কমা দিয়ে লিখে নেবে 0 লেস অর ইকুয়াল টু ল্যামডা লেস অর ইকুয়াল টু 1 এবার লেখো therefore for different values of lambda একটা ব্র্যাকেট দিয়ে লিখে নাও 0 লেস অর ইকুয়াল টু ল্যামডা লেস অর ইকুয়াল টু 1 for different values of lambda পাশে ব্র্যাকেটে লিখে নাও 0 less or equal to lambda less or equal to 1 we get an infinite number of optimal solution এখান থেকে লিখে দাও hence the given LPP admits of an infinite number of solution we get an infinite number of optimal solution এই যে এখান থেকে কনক্লুশনটা টেনে দাও hence the given LPP admits of an infinite number of solution দেখো এইখানে তাহলে আমাদের ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনের যে দুটো প্রবলেম নিয়েছিলাম সেই দুটো প্রবলেম দেখো এখানে আমাদের কমপ্লিট হলো তাহলে